ওডিআই এর সফল মিশন শেষে বাংলাদেশ দলের চোখ এখন টি-20-র ওই ট্রফিটার দিকে। প্রথম ম্যাচের আগে অবশ্য বাংলাদেশ দলের সেরা একাদশ নিয়ে নানা জল্পনা কল্পনা। হুট করেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। এদিকে ক্র্যাম্পের কারণে লিটন দাসকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা আছে। কপাল খুলবে কি নুরুল হাসান সোহানের? স্পিন লাইন আপেও একাধিক ক্রিকেটারের লড়াই। শক্তিশালী পেস ইউনিট থেকে সেরা একাদশে মাঠে নামবেন ৩ জন। সব হিসাব মিলিয়ে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ। ওপেনিংয়ে তানজিদ তামিম ও সাইফ হাসানকে দেখার সম্ভাবনাই বেশি। ওডিআই সিরিজে তারা নিজেদের সর্বোচ্চটা দিতে পারেননি। টি-20-তে এবার প্রথম বল থেকেই জ্বলে ওঠার পালা। পারভেজ হোসেন ইমনের অসুস্থতাজনিত কারণে খানিকটা দ্বিধা আছে। দলে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে, তবে দ্রুত সুস্থতার পথে থাকা ইমন অনুশীলন করেছেন। ফলে সব ঠিক থাকলে পারভেজ ইমনকেই একাদশে দেখার সম্ভাবনা বেশি। বড় দুশ্চিন্তা অধিনায়ক লিটন দাসকে ঘিরে। ঢাকায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্র্যাম্পের শিকার হয়ে ব্যাটিংয়ে সংগ্রাম করতে হয়। ফিল্ডিংয়ে তো নামতেই পারেননি। অবস্থা তেমন গুরুতর না হলেও খানিকটা অস্বস্তি তো আছেই। তবে অধিনায়কের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। তবে কোনো কারণে লিটন খেলতে না পারলে একাদশে জায়গা পাবেন নুরুল হাসান সোহান। ব্যাটিং আর উইকেট কিপিংয়ে তার কাঁধে তখন থাকবে বড় দায়িত্ব। ওডিআই সিরিজের মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার তাওহিদ হৃদয়ের কাঁধেও থাকবে বড় দায়িত্ব। লিটন শেষ পর্যন্ত মাঠে নামতে না পারলে তার ওপর আসবে নেতৃত্বর ভার। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার জন্য আছেন শামীম পাটোয়ারি, সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। স্পিন লাইন আপে তুমুল লড়াই। স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীর সঙ্গে আছেন দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। যদিও শেষ পর্যন্ত শেখ মেহেদীকে টপকে রিশাদ আর নাসুমেরই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি। পেস ইউনিটে তো এখন মধুর সংকট। সবাই দুর্দান্ত পারফর্মার। কাকে রেখে কাকে একাদশে জায়গা দেবে টিম ম্যানেজমেন্ট? অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান থাকবেন, অজিদের বুকে কাঁপন ধরানো তাসকিন আহমেদও আছেন, নাহিদ রানা তো আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে। ওদিকে শরীফুল ইসলাম সবশেষ ওয়ানডেতে ঝলক দেখান ৬ উইকেট তুলে। ফলে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন শরীফুল। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন, ওয়ানডের মতো টি-20-তেও প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে চাইবে বাংলাদেশ দল। টি-20-র প্রথম ম্যাচে টাইগারদের একাদশ কেমন দেখতে চান জানাতে পারেন মন্তব্যের ঘরে।